আর কি আপনার কাছ থেকে বিভিন্ন নামকে টাকা নিছে বলেন? বাবুল কাজে মুসিবের কোনার ধারে বাবুল হ্যাঁ। গরু গরু কষাই বাবুলে নিছে ইয়ার নাম দিব কই সবাই চালের নাম দিব কত কই নিছে? নিছে 5,000 টাকার মতন নিছে 5,000 টাকার হ্যান্ড যে কি? বাবুল 5,000 কয় family থেকে নিছে আমরা? তিন ফ্যামিলি যে বলেন আপনি বলেন টাকাটা আমার কত নিছে আপনাদের কত নিছে? 5,000 টাকা করে নিছেন জানকার কায় কি করে দিব কি করে দিব? পয়সা রইয়া সবাইরা কাট করে দিব যে হ্যাঁ। এই হিরালে বলে দিছি আজ 4-5 বছর দেন আঙ্গো নামটা দেন আর আপনার কাছ থেকে নিছে আপনার কাছ থেকে কত নিছে? 5,000 টাকা এই পর্যন্ত কাট করে দেয় নাই যে কোনো কিছু দেয় না অনতন পর্যন্ত ধরে দেয় না আচ্ছা আমার ধরে আপনি বিজিবি কার্ড কোন বয়স মানে কোন কার্ড সরকারি দান অনুদান যে ঈদের ভিত্তিতে ঈদের বাজারে আসছে শাড়ি আসছে কোনো কিছু পাইছেন কিনা? না বাবু আর কিছু পাই না কিছু পাই আমি আছি তজুদ্দিন বাজারের তজুদ্দিন উপজেলার যে এই চাঁদপুর ইউনিয়ন 4 নং ওয়ার্ড তজুদ্দিন বাজার থেকে যে কামারফুটি যে রুটটা বলে এই রুটটা দিয়ে অল্প একটু ফুক দিকে আসলে ওনাদের বাড়ি একটা অসহায় দরিদ্র পরিবারের কাছে আমি দাঁড়ানো আছি। এরা এত অসহায় যেটা হলো লোকটা একবারে আমি দেখাচ্ছি আপনাকে একবারে প্রতিবন্ধী মানে প্রতিবন্ধী তো একবারে প্রতিবন্ধী যে হলো ভালো করে কথা বলতে পারে না এমন কোনো মানুষ নেই। মনে হয় যে তজুমুদ্দিনের বাজারের এই মানুষ ওনাকে না চিনে। তো আমরা একটু ওনাদের সাথে কথা বলবো আসলে ওরা এই পর্যন্ত কোনো এই সরকারি বাজেট এবং বরাদ্দ ঈদ উপহার সহকারে কোনো কিছু আমরা পাইছি কিনা এবং উনি নাকি আসলে এই কারে কিছু টাকা দিছে প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার জন্য কিন্তু টাকাটা দেয় না। আপনারা 5 আগস্টের পরে এবং আগে সরকারি বিজিবি বিজিএস 10 কেজি রেশন কার্ড হ্যাঁ এবং প্রতিবন্ধী ভাতা কোনো কিছু আপনি পাইছেন একটু বলেন? কিছু পাই না যে কিছু পাই না হ্যাঁ কোনো নাম চিন্তি কোনো কিছু পাই না প্রতিবন্ধীর নাম একটা দিছি হ্যাঁ এটা সুদ দিছি ঘুষ হ্যাঁ বুঝলেন কত প্রতিবন্ধী নামের জন্য কত টাকা দিয়েছেন চাঁদা হারে? 3,000 টাকা দিছি ঘুষ 3,000 টাকা 4 বছর আগে আমরা থেকে যে টাকা নিছে চাঁদা নিছে সাদাটা নিছে 3 মাস হয়েছে মানে এই 3 মাস হইছে এই সাদাটা নিছে ভাতা নাম প্রতিবন্ধীর নাম ঠিক করে দিব করে প্রতিবন্ধী কইছে রোজার ঈদে দিব না রোজার ঈদের আগে দিব রোজার আগে দেয় না মানে আসলে এই যে দেখছেন এত গরিব এত অসহায় যাদের আকাশ দেখা যায় সমানে পানি পড়ে এত গরিব ওনার কাছ থেকে 3,000 টাকা নেওয়া লাগে চাঁদাবাজি করে 3,000 টাকা নিয়ে কার তো দূরের কথা এখন শুধু বাড়াইতেছে হ্যাঁ এখন আগে বলছে রোজার পরে এখন আবার বলছে কোরবানির পরে এলা বুঝেন সে কে আপনার সবাই সর্বোচ্চ শেয়ার করে এবং তার বাপের কি নাম বললেন তার নাম কি যে টাকা নিছে নাম কি যে চাঁদাটা নিছে উনি নাম দিব তার নাম হলো মিজান থাকে কই ডাউরি থাকে বাপের নাম রতন চাঁদাবাজরা এমন আছে এটা আশ্চর্যজনক। আমরা বিশেষ করে সবার কাছে আহ্বান যেন এই যারা এই চাঁদাবাজি করে অসহায় গরিব মানুষদেরকে ঠগাইয়া টাকা ঢুকানে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি জানাচ্ছি। আচ্ছা আর কি আপনার কাছ থেকে বিভিন্ন নামকে টাকা নিছে বলেন? বাবুল কাজে মুসিবের কোনার ধারে বাবুল গরু কষাই বাবুলে নিছে ইয়ার নাম দিব কই সবাই চালের নাম দিব কই নিছে 5,000 টাকার মতন নিছে 5,000 টাকার হ্যান্ড যে কি? বাবুল তিন ফ্যামিলি যে বলেন আপনি বলেন টাকাটা আমার কত নিছে আপনাদের কত নিছে? 5,000 টাকা করে নিছেন জানকার কায় কি করে দিব কি করে দিব? পয়সা রইয়া সবাইরা কাট করে দিব যে হ্যাঁ। এই হিরালে বলে দিছি আজ 4-5 বছর দেন আঙ্গো নামটা দেন আর আপনার কাছ থেকে নিছে আপনার কাছ থেকে কত নিছে? 5,000 টাকা এই পর্যন্ত কাট করে দেয় নাই কোনো কিছু দেয় না অনতন পর্যন্ত ধরে দেয় না আচ্ছা আমার ধরে আপনি বিজিবি কার্ড কোন বয়স মানে কোন কার্ড সরকারি দান অনুদান যে ঈদের ভিত্তিতে ঈদের বাজারে আসছে শাড়ি আসছে কোনো কিছু পাইছেন কিনা? না বাবু আর কিছু পাই না কিছু পাই না আমি তজুমুদ্দিন উপজেলার সম্মানিত যারা নেতৃবৃন্দ আছেন আসলে ওনারা অত্যন্ত ভালো মানুষ এবং ওরা বিশেষ করে আপনারা জানেন যে বিএনপি সরকার ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করছে এবং হয়তো যদিও সবাই দিতে পারে নাই বিভিন্ন ভাতা বিভিন্ন দান অনুদান সর্বোচ্চ করে তারা এবং তাদের একটাই দাবি তারেক রহমানের যেন যারা প্রাপ্য তারাই যেন এই জিনিসগুলো পায় কিন্তু এই সমস্ত অসহায় পরিবারগুলো এখনো পায়নি। আমার দাবি তজুমুদ্দিন উপজেলা যারা আছে নেতৃবৃন্দ তারা অবশ্যই খেয়াল করে এই যে ওনার নাম হলো নাম কি বসুল্লাহ উনি একবারে প্রতিবন্ধীরা আপনারা জানেন যারা ভিডিওটা দেখবেন সবাই জানবেন ওনার এত প্রতিবন্ধী উনি কথা বলতে পারে না হাঁটতে পারে না 1 টাকা ইনকাম করতে পারে না মানে একদম প্রতিবন্ধী কিন্তু একজন লোক এই পর্যন্ত আসলো না যে ওনাকে একটা কাট করে দেয় উনি তো প্রাপ্য সরকারি 10 কেজি চাউলের নাম করে দেয় একটা বিজিবি কাট করে দেয় একটা মানে যেই কত অনুদান আসে আপনারা তো যারা পরিষদের সাথে অথবা যারা রাজনীতি করেন তারা সবাই জানেন একটা কার্ড কি সমস্ত এরা পায় না কিন্তু আমার দাবি সামনের দিকে
সরকারি যত বরাদ্দ আসবে ইনশাল্লাহ এই যে ওনার প্রতি প্রাধান্য দিয়ে, অসহায় ব্যক্তির প্রতি প্রাধান্য দিয়ে আশা করি সর্বোচ্চ সহযোগিতা করবে এবং সর্ব জায়গায় ওনার একটা নাম থাকবে এই আশা তজুমুদ্দিন উপজেলার নেতৃবৃন্দুর কাছে। এবং ভিডিওটা সবাই শেয়ার করবেন, বিশেষ করে যারা এই চাঁদাটা নিছে তাদেরকে যেন সবাই চিনে, তাদের ছবি যদি কারো কাছে থাকে আমার কমেন্ট বক্সে দিয়ে দিবেন, আমি তাদের মুখ উন্মোচন করবো। কেউ আপনার হ্যাঁ যে মোবাইল নাম্বার টাকাটা নিচ্ছে মোবাইল নাম্বার আছে, তার মোবাইল নাম্বারটা একটু বলুন তো। আসসালামু আলাইকুম। আসসালাম, আপনি কি মিজান আলাদার বলছেন? না, কে বলছেন? কি নাম আপনার? জি, কি নাম আপনার? নাম কি কি নাম ওনার? আমার নাম মিজান তালুকদার। আচ্ছা, মিজান তালুকদার, রাইট, মিজান তালুকদার। আপনি এই যে তজুমুদ্দিনের এই যে ফুক ভাষায় যে প্রতিবন্ধী যে বসুলা ওনার ওয়াইফের কাছ থেকে 3,000 টাকা নিছেন, 4,000 টাকা, 3,000 টাকা প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার ব্যাপারে, এটা কি করলেন? 4,000 টাকা না 3,000 টাকা। 3,000 টাকা, হ্যাঁ 3,000 টাকা কেন নিলেন? জি না, নামটা ওই যে প্রতিবন্ধী ভাতা, একটা ভাতা বসানো হয়েছে ওখানে। হ্যাঁ, তো অফিসের সাথে কথা হয়েছিল, অফিসে টাকা দিচ্ছে, অফিসে টাকা, আমি 1 টাকা খাইনি। তবে নামটা হবে ওই যে 8,000 টাকা পাবে ইনশাল্লাহ, আশা করি। কবে পাবে? ওরা বলছে ওই যে, ওরা বলছে 8,000 টাকা পাবে। আচ্ছা, কবে, কয় মাস পরে পাইতে পারে? জি, হ্যাঁ ভাই বলেন। মানে কত মাস পরে টাকাটা পাইতে পারে? মানে কত মাস পরে বলছে এই যে কোরবানির আগে পাবে। এর আগে ওই যে একটা টাকা ওরা ওই 1,900 টাকা পাবে দিকে ওই টাকাটা দেয় নাই, কইছে ওই বরাদ্দের ভিতরে 8,000 টাকা পাবে এটা বলছিল আমাকে। এই যে মানে 3,000 4,000 টাকা না টাকা 3,000 টাকা, 4,000 টাকা না টাকা হলো 3,000 টাকা। 3,000 টাকা। এটা কি বলছে? এটা কি ওনার কি ডাক্তারি চিকিৎসা রিপোর্ট সবকিছু জমা দিয়েছেন? সবগুলা দেওয়া শেষ এবং ওনার ওই যে একটা কার্ডও আছে, ওই কার্ডের মোবাইল নাম্বারও নতুন মোবাইল নাম্বার নিচে মোবাইলে নগদ করছে, এই নাম্বারটাও দেওয়া হয়েছে তাদেরকে। এটা দিছেন কোন, এটা দিছেন আপনি ইয়াতে কোন পরিষদে, কোন ইউনিয়ন পরিষদে দিছেন? সমাজ সেবা ডাইরেক্ট, সরাসরি ইউনিয়ন পরিষদে না, সমাজ সেবা ডাইরেক্ট। সেখানে কি 3,000 টাকা করে লাগে? এই যে মানে লাগে ওখানে জমা দিতে 3,000 টাকা করে নেয়? ওখানে হইলো কথাটা বোঝের আগে, ওখানে হইলো আমি আবারও আমরা বলি আমি 1 টাকাও খাই নাই। হ্যাঁ, ওখানে ওই যে ওই 18 ওনার যে ইয়েটা দিছে, কিরণ চেয়ারম্যানে দিছিল, ওই কাজটা হইতেছে না, হয় না। হ্যাঁ, ওনার আমলে ওই দিন আওয়ামী লীগের আমলে দিছিল, কিন্তু কাজটা হয় না। ওনার সহকারী গেছে, ওনার আমার বাইজি লাগছে। হ্যাঁ, আমাদের এক এলাকায় বাড়ি ছিল। এখন যদি বলেন অফিসের থেকে টাকা লয়ে 3,000 টাকা দিয়ে দিতে পারি, যদি আপনি করতে পারেন কোনো সমস্যা নাই। ও আচ্ছা আচ্ছা, তো আপনার যদি আপনি করতে পারেন, যদি আল্লাহর রহমতে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। আগেন কোথায় আপনি? আমি থাকি দূরে, কেমন সমস্যা না, আপনি বললে টাকা দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি আমি। ও আচ্ছা, এনে সমাজ আমি এখানে কোনো জর্গার কোনো ব্যাপার না, এখানে হইলো যদি আপনি বলেন টাকাটা আমি আপনার কাছে ফুসিয়ে দিতে পারি, আপনি যদি করতে পারেন কোনো সমস্যা নেই। সমাজসেবা অফিসার কাকে দিছেন, নাম জানেন? আরে ভাই, আমি একজনের মারফত দিচ্ছি, আবারও বলি আপনি যদি বলেন টাকাটা দিয়ে দিতে পারি। মারফত, আপনি মারফত বলতে সে কে? মানে ওর নাম, ওনার নাম্বারটা আছে আপনার কাছে? না, ওনার নাম্বার আমার কাছে নাই। ও আপনি আমি তো মার্কেটিং করতে চাই না, আপনি বললে টাকাটা দিয়ে দিতে পারি, এখানে তার কোনো ইয়া নাই, সে নাই। আজকে কত মাস হয়েছে নিছেন টাকাটা? এইটা তো 1.5 মাস হবে। কেন 3 মাস না 1.5 মাস? না, 1.5 মাস হবে, 1.5 মাস হবে। রোজার আগে নিছেন না? রোজার ভিতরে সম্ভবত। রোজার আগে, যাক হেরা বলতেছে রোজার আগে আর কি। আচ্ছা যাক, রোজা ভাইয়া, আমার কথাটা ভাইয়া বোঝে, আমি তো এখানে আপনার সাথে অস্বীকার করিনি, আপনি যেটা বলছেন এটাই তো সত্য। হইতে পারে রোজার আগে, না রোজার ভিতরে মনে সম্ভবত হইতে পারে। আচ্ছা ঠিক আছে, ঠিক হলো ওই যে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গেলে তো আমাকে মুখ নেতা এর লেগে হয় না, তাহলে অফিসের মাধ্যমে কথা বইলা অফিসের মাধ্যমে দেওয়া হয়েছে। ভাই একটা খরচ আছে, আমরা 8,000 টাকা হবে না, আমার কিছু টাকা, কারণ কথাই হয়েছে যে ভাই আমার 3,000 টাকা দিয়ে, টাকাটা আমরা 5,000 টাকা করে নেই, 3,000 টাকা দিয়ে। আচ্ছা ঠিক আছে, বেশি গরিব মানুষ, আমার এত প্রতিবন্ধী মানে এত প্রতিবন্ধী, হ্যাঁ সরি বসুল্লাহ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনি যদি বলেন ওই যে বিজিবি নামটা নিচ্ছি, হ্যাঁ নাম্বার আছে? বিজিবি হ্যাঁ নাম্বার আছে? আচ্ছা, তো আমার যাই হোক, আমি যেটা বলছিলাম আপনারা শুনছেন, ওনার সাথে কথা বলছি, বাকিরা এক বাসা গো একটু বলবেন এদিকে আইন তো। মুসিবের কোনায়? জি হ্যাঁ, যে বিজিবি টাকা নিয়েছে, আর কি নাম বললেন? এর নাম আছে বাউল। বাবুল, হ্যাঁ কত করে? 5,000 টাকা করে নিছে। কত ফ্যামিলি, কত করে নিছে? 5,000 টাকা করে নিছে। 4 ফ্যামিলির থেকে। যাই হোক, আমার কথা হলো আমি বর্তমানে যেখানে দাঁড়ানো আছে, আসলে এখানে এটা একটা কলোনি, কি আর কলোনি বলে এটা রে?
আচ্ছা গুচ্ছগ্রাম বলে আর কি, গুচ্ছগ্রাম এখানে সবাই অসহায় ফ্যামিলি। আমার তজুমুদ্দিন নেতৃবৃন্দের কাছে একটু দাবি, আপনারা সর্বোচ্চ এই যে গুচ্ছগ্রামের যে ফ্যামিলিটা ওরা একবারে অসহায়, ওরা তো সবাই ভোট দিছে, মেজর অফিসে ভোট দিছে, ঘরগুলো এরকম ভাঙিয়ে গেছে, মানে বৃষ্টিতে সবার ঘরে পানি পড়ে। আমার একটুকু দাবি আপনারা সবাই এই গুচ্ছগ্রামের মানুষদেরকে সর্বোচ্চ একটু প্রাধান্য দিবেন এবং সরকারি বাজেট থেকে আপনারা সবাই একদম নিজ উদ্যোগে যারা এখানে দায়িত্বে আছেন, বিশেষ করে মিন্টু চেয়ারম্যান, তারপরে রিন্টু ভাই, ফিন্টু ভাই যারা আছেন, ইনশাল্লাহ সবাই সর্বোচ্চ ওদের প্রতি প্রাধান্য দিবেন, এইটা আপনাদের প্রতি আমার দাবি। একটা দাবাইলে ঘর বিক্রি। একটা দাবাইলো